আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। 1431কে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1432। সব সংকটকে পেছনে ফেলে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বানে বাংলা নতুন বছরকে বরণ করল ছায়ানট। রমনা বটমূলে রাগ সঙ্গীতের মূর্ছনায় বছরের প্রথম সূর্যকে স্বাগত জানায় সব স্তরের মানুষ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে। ছায়ানটের বর্ষবরণের খবর জানাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। প্রভাতীর প্রথম আলো ছুঁয়ে রাগ ভৈরবীতে রাগালাপ সুরের মূর্ছনায় রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানায় ছায়ানট। এবারে প্রতিপাদ্য আমার মুক্তি আলোয় আলোয়। অনুষ্ঠান সাজানো হয় নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মবোধন সুরবাণী দিয়ে, যার মুগ্ধতা ছড়িয়ে পড়ে রমনা জুড়ে। বাঙালির সবচেয়ে বড় এই সার্বজনীন উৎসবে শামিল সমাজের সব স্তরের মানুষ। সবার পথ যখন মিলে যায় রমনা বটমূলে, বর্ষবরণের আয়োজন তখন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে। সবার মাঝে একটা অন্যরকম আনন্দ, এটা তো আমাদের জাতির একটা গৌরব। এই উৎসবটা আমি এখানে এসেছি উৎসবের জন্য। জরাজীর্ণ ভুলে ধরণী সেজে উঠবে নতুন উদ্যমে, সেই সঙ্গে সুন্দর আগামীর প্রত্যাশা ছিল বটমূলে সমবেতদের। আমরা বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সবাই আমরা একসাথে বসবাস করি, সবাই যেন মিলেমিশে বসবাস করতে পারি। অন্যায় অবিচারের প্রতি আমাদের জিরো টলারেন্স। তো আমরা তো চেষ্টা করছি দেশে সবাই যে কোনো সেলিব্রেশনই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দে সবাই করে, সেটার জন্য তো আমরা চেষ্টা করছি। ছায়ানটের পক্ষ থেকে বর্বরতার শিকার ফিলিস্তিনিদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। অবিলম্বে যেন ফিলিস্তিনের যুদ্ধ শেষ হয়, মানুষের যেন বিশ্বের মানুষের শান্তি ফিরে আসে। আজকে নতুন বর্ষের সুপ্রভাতে আমরা এর থেকে বেশি কিছু আর চাইছি না। নতুন বছরে সার্থক হবে মানুষ, দেশ আর পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র। জাগ্রত হবে সবার মূল্যবোধ, এমন বার্তা দিলেন গুণীজনরা। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সানজিদা খাতুনকে ছাড়া এবারই প্রথম বর্ষবরণ আয়োজন। এই গানগুলি সাজানো হয়েছে এই মুক্তির আকাঙ্ক্ষায়, যাতে একটা আলোকিত ভবিষ্যৎ বাংলার মানুষ দেখতে পায়। এবারে বিশেষভাবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সবাইকে অভিযাত্রী হবার আহ্বান জানিয়েছি। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির রূপ বহন করে, যে ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত। পহেলা বৈশাখ শুধু নতুন বছর নয়, বাঙালির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। ধর্মবর্ণের ঊর্ধ্বের এই মিলন মেলা বার্তা দিচ্ছে নতুন বছর ভরে উঠবে ভালোবাসা, সম্প্রীতি আর মানবতায়। ভেদাভেদ ভুলে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাঙালি বাংলাদেশ। সাদিয়া কানিজ, আরটিভি, রমনা বটমূল, ঢাকা। হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো চারুকলার আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে এবারের শোভাযাত্রায় বাড়তি আগ্রহ ছিল ফ্যাসিবাদের মোটিভ ঘিরে। 5 আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাঙালির পাশাপাশি 28 ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশ নেন। সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়, তবে অতীতে একটি গোষ্ঠী একে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বাংলা নববর্ষ 1432 উদযাপনে হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এর নেতৃত্ব দেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, বর্ষবরণের শোভাযাত্রাকে বিগত সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। নাশকতা ঘটার পরে একদিনের মধ্যে যে ফ্যাসিস্টের মুখোমুখি বানিয়েছে, পুরো কৃতিত্ব হচ্ছে চারুকলার, উনি এবং ওনার ছাত্র শিক্ষক যারা আছে সবার। সো অল ক্রেডিট গোজ টু দেম।
শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি সহ বিশাল আকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় আবহমান বাংলার রূপ। তবে মূল আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি বা মোটিফ, যা বাংলাদেশের দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদী শাসনের প্রতীকী চিত্রণ। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এটি বর্ণিল শোভাযাত্রার প্রতিপাদ্য। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষের পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন নানা সম্প্রদায়ের মানুষ। রমনাতে গিয়েছিলাম, ওখানে অনেক কিছু দেখা গেছে, ঘোড়া দেখছি, মাছ দেখছি, সব দেখছি। শোভাযাত্রাটি টিএসসি, দোয়েল চত্বর, শহীদ মিনার ঘুরে আবার চারুকলায় এসে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ আয়োজন হয়েছে। অনেক রকম বাধা বিপত্তি ছিল, সরাসরি নাশকতার চেষ্টা করা হয়েছে। আমরা আজকে একটি বড় মাপের আয়োজন সফলতার সাথে এখন পর্যন্ত কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া আমরা সমাপ্ত করতে পারলাম। বর্ষবরণ শোভাযাত্রায় এবারই প্রথম বাঙালির পাশাপাশি ২৮টি জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। শাকিলা করিম, RTV, ঢাকা। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নববর্ষকে নতুন চেতনা ও অঙ্গীকারের সঙ্গে বরণ করে। এই দিনে মানুষ পুরনো বছরের দুঃখ, হতাশা ও ব্যর্থতা ভুলে সাম্যের বন্ধনে একত্রিত হয়। বছরকে স্বাগত জানানোর এই মুহূর্তে অতীতের দুঃখ ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য, ফসলি সন হিসেবে। এখনও এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বোনেন, ফসল তোলেন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলায় জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলা একাডেমিতে চলছে বৈশাখী মেলা, এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আপনাকে একটু জানাবেন যে বাংলা একাডেমির বৈশাখী মেলায় যারা এসেছেন তারা কি বলছেন নতুন বছরকে ঘিরে? গত কয়েক বছর ধরে বাংলা একাডেমিতে পহেলা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। তবে এবার একটু বিশাল পরিসরে মেলা হচ্ছে। বিভিন্ন উদ্যোক্তারা আছেন, তারা বিভিন্ন স্টল দিয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র কুটির শিল্প, পোশাক থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত এমন সব উপাদানগুলো নিয়েই কিন্তু মেলার আয়োজন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অনেক মানুষ মেলায় আসছেন এবং বিভিন্ন স্টল তারা ঘুরে দেখছেন। এবং বাংলা একাডেমি সবসময় কিন্তু বাঙালি সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির ধারক এবং বাহক, এবং বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্যই কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। এবং আমরা বেশ অনেকক্ষণ ধরে এই মেলায় আছি, সবাই বলছে যে মেলা এসে ভালো লাগছে এবং এই উদ্যোগটা এবার একটু বড় পরিসরে নেওয়া হয়েছে। পরিবার পরিজন নিয়ে সবাই এসে ঘুরছে। আমরা যেখানে দাঁড়িয়েছে তার পেছন দিকে বাচ্চাদের খেলার জায়গা করা হয়েছে, বাচ্চারাও অনেক আনন্দ পাচ্ছে। বিশেষ করে বৈশাখটা একটি নানা জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটি আসলে রঙিন, একটি বর্ণিল উৎসব, এবং এই উৎসবেই কিন্তু সবাই সামিল হচ্ছে, সবাই আনন্দ ভাগাভাগি করছে। এবং সকালে ছায়ানটের প্রোগ্রাম ছিল, বর্ষবরণের প্রোগ্রাম ছিল, তারপরে আনন্দ শোভাযাত্রা ছিল। সেগুলো শেষ করে অনেকেই কিন্তু এই বাংলা একাডেমি প্রাঙ্গণে এখন আসছেন এবং এই বাংলা একাডেমির যে মেলা হচ্ছে, বৈশাখী মেলা, সেটি উপভোগ করছেন। এবং এখানকে যারা আয়োজক আছে তারাও বলছেন যে তারা খুব সফলভাবে মেলাটা করতে পারছেন। 7 দিন ব্যাপী চলবে এই মেলা
এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটি মিলন মেলা হবে এবং যারা উদ্যোক্তা রয়েছে তারাও তাদের পণ্যগুলো খুব ভালোভাবে তুলে ধরেছেন এবং আমরা সকাল থেকে একটি খুব শান্তিপূর্ণ পরিবেশে মেলা হচ্ছে, মেলায় বিপুল পরিমাণ লোক সমাগম রয়েছে এবং মেলা পরিবেশ নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন এবার ঢাকা সহ সারা দেশে যে উৎসবমুখর পরিবেশে পয়লা বৈশাখ পালিত হচ্ছে এবং প্রত্যেকটা জেলায় মেলা হচ্ছে এটি খুবই ইতিবাচক। একই সঙ্গে বাংলা একাডেমির এই মেলাটা একটু বড় পরিসরে হওয়ায় সবাই আনন্দ উপভোগ করতে পারছেন এবং সবাই এটাতে সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে বাংলা একাডেমির বৈশাখী মেলা থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বর্ণাঢ্য আয়োজনে দেশব্যাপী পুরনো বছরকে বিদায় জানিয়ে বরণ করা হচ্ছে বাংলার নতুন বছর 1432-কে। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রাম জুড়ে বইছে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ 1432 বরণে নগরের সিআরবির শিরিষতলায় চলছে বিভিন্ন অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি নগর জুড়ে নাচ, গান, দলীয় আবৃত্তি সহ নানা আয়োজনে বর্ষবরণ করছে বিভিন্ন সংগঠনগুলো। এদিকে চট্টগ্রামের ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বৈশাখের অনুষ্ঠান বর্জন করেছে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা। খুলনায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বরিশালে শুরু হয় পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা। এরপর চারুকলা সংস্কৃতি সংগঠনের ব্যানারে আনন্দ শোভাযাত্রা বের হয়। ময়মনসিংহে আনন্দ শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদ। ভোলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনাজপুরের হিলিতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা, বাগেরহাট, সিরাজগঞ্জ, নরসিংদী, ঝিনাইদহ, নেত্রকোনা, মেহেরপুর সহ বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে বর্ষবরণ করা হচ্ছে। পহেলা বৈশাখের আরো খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, শুভ নববর্ষ। একটু জানাবেন পহেলা বৈশাখ ঘিরে দিনব্যাপী কি কি আয়োজন চলছে আপনাদের সেই এলাকায়? তানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরটিভি সকল সহকর্মীদেরকে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি সবাইকে, সারা বাংলাদেশের যত মানুষ আজকে এই শুভ নববর্ষের উৎসব পালন করছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি কলেজ মাঠ। বড়বাড়ি কলেজ মাঠে কিন্তু উত্তরবঙ্গের সবচেয়ে বড় কিন্তু এখানে মেলা এবং নানা ধরনের খেলার আয়োজন করা হয়। ঠিক এবারেও কিন্তু ঘোড়া দৌড়, ঠুস খেলা যেটাকে বলে গ্রামীণ আঞ্চলিক ভাষায়, পাশাপাশি এখানে লাঠি খেলা থেকে শুরু করে কিন্তু সব ধরনের খেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই মাঠে কিন্তু সুন্দর করে একটা সাজানো হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এদিকে যদি মাঠটি দেখাতে চাই যে এখানকার পরিবেশ কিন্তু অত্যন্ত মনোরম এবং এখানকার লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর কিন্তু এই এলাকা। তিনি কিন্তু এই মাঠে প্রতিবারে কিন্তু এই মেলার আয়োজন করেন এবং পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানে আয়োজন করা হয়। আমি একটু যদি এদিকে দেখিয়ে রাখতে চাই, এখানকার কিন্তু একদম জমজমাট ভাবে সাধারণ দর্শনার্থী যারা এসেছেন তারা সবাই কিন্তু এখানে অলরেডি এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের বর্ষবরণ এবং তাদের যে 1432 আনন্দ উৎসব সেটি কিন্তু তারা পালন করছেন। দর্শক, বর্ষবরণ উৎসবে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু প্রতি বছরের মতো এবারেও কিন্তু এই বড়বাড়ি কলেজ মাঠে কিন্তু এসেছেন। তো এখানকার মানুষ সব মিলে কিন্তু সকালবেলা পান্তা খেয়ে সারাদিন এখানে উৎসব উদযাপন করবেন এবং তাদের আনন্দঘন মুহূর্ত তারা এখানে পালন করবেন। ধন্যবাদ আপনাকে। পুরাতন বছরের দুঃখ, কষ্ট ও গ্লানি মুছে ফেলে নতুন বছরকে শুভ কামনা জানাতে বাংলা বর্ষের শেষ 2 দিন ও নতুন বছরের প্রথম দিন উৎসব পালন করেন পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। এরই ধারাবাহিকতায় রাঙামাটিতেও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বৈশাখী উৎসব। উৎসব ঘিরে পাহাড়িদের ঘরে ঘরে পাহাড়ি ও দেশীয় বিভিন্ন সবজি দিয়ে পাজন রান্নার আয়োজন। সকাল থেকেই পাহাড়ি সম্প্রদায়ের ঘরে বৈশাখীর দ্বিতীয় দিনে পাচন সহ অন্যান্য ঐতিহ্যবাহী খাবার দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে। আগামী 16 এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই পানি খেলার মাধ্যমে শেষ হবে পাহাড়ের বৈশাখী উৎসব। এদিকে বান্দরবানে বর্ষবরণ করতে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের তরুণ তরুণীরা নিজস্ব ঐতিহ্যের পোশাকে নেচে গিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর, মূর্ছনা ও সাংস্কৃতিক ভাবধারা প্রদর্শনের মাধ্যমে নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরছেন। বৈশাখী উৎসবের আরও খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। একটু জানাবেন বৈশাখী উৎসবের মাধ্যমে কিভাবে উদযাপিত হচ্ছে নতুন বছর?
তানি, আপনার মাধ্যমে পাহাড়ের ঐতিহ্যবাহী বিজু, বিহু, বিশু এবং বৈশাখীর শুভেচ্ছা জানাচ্ছি আরটিভির সকল দর্শকদেরকে। আপনি জানেন সারা দেশের ন্যায় আজকে রাঙ্গামাটিতেও বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। সেখানে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকজন, নারী পুরুষ অংশগ্রহণ করেছে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে। গত 3 দিন ধরেই কিন্তু পাহাড়ে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠীরা তাদের বর্ষবরণের আয়োজন পালন করে আসছে। আজকে বিভিন্ন পাড়া মহল্লায় তারা আপ্যায়ন করছে, নানা নাচ গানের মাধ্যমে বর্ষবরণের আয়োজন পালন করছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়েছে, জেলা বিএনপির পক্ষ থেকেও করা হয়েছে এবং জেলা প্রশাসকের প্রাঙ্গণে এখানে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে লোকজ মেলায় বিভিন্ন স্টল বসেছে, সেখানে পাহাড়ের বিভিন্ন হস্তশিল্প এবং বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মেলার মাধ্যমে। এছাড়াও বিকেলবেলা এখানে জেলা প্রশাসকের এই প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। বিভিন্ন শিল্পীরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়াও আগামী মারমাদের সাংগ্রাই উৎসবের মাধ্যমে এই তাদের সপ্তাহব্যাপী বর্ষবরণের আনুষ্ঠানিকতা শেষ হবে। তানি, ধন্যবাদ আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি কোনো সুবিধাজনক অবস্থায় থেকে নয়, রাষ্ট্র সংস্কারের কথা বলেছে স্বৈরাচারের চোখে চোখ রেখে। রোববার রাতে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, বিএনপি আন্দোলনের পাশাপাশি দেশ গঠনের চিন্তা করেছে। এখন যারা সংস্কারের কথা বলছে তারা সুবিধাজনক অবস্থায় আছে, অথচ দেশ জুড়ে হাজার হাজার নেতাকর্মী যখন কারাবন্দী, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, তখন বিএনপি রাষ্ট্র সংস্কারের 31 দফা দিয়েছে। নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি, কারণ আমাদের অভিজ্ঞতা দিয়ে সবকিছুতে আমরা অনুধাবন করেছি, অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে। নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে, যেটি বিএনপি কখনোই বলে না। ফ্যাসিবাদকে রক্ষার জন্য যারা উঠে পড়ে লেগেছে তারা শেখ হাসিনার দোসর, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, তাদের পরিবর্তন ও সংশোধন হবে। ঢাকার কেরানীগঞ্জে বৈশাখী মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের বিভাজনের জন্যই ইসরায়েল ফিলিস্তিনে হামলার সাহস পেয়েছে, না হলে এই সংঘাত এড়ানো যেত। 17 বছর পর কেরানীগঞ্জের তেঘরিয়া বিটি মাঠে বৈশাখী মেলার আয়োজন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে বলে জানান নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজনের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই আন্দোলন ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য আন্দোলন। যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়নের করার পাশাপাশি দ্রুত সময়ে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিও জানান নাহিদ ইসলাম। সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়ায় অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন, এক লাফে এমন দাম বাড়া কাম্য নয়। এদিকে বিক্রেতারা বলছেন, দফায় দফায় দাম বাড়ানো হলে বিপাকে পড়তে হয় তাদের। সরকার এবং ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দফায় দফায় দর কষাকষির পর এই দাম বাড়ানো হয় বলে রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। ঘোষণার পর থেকেই নতুন দর কার্যকর হয়েছে বাজারে। নতুন ঘোষণা অনুযায়ী 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 922 টাকা, যা ছিল 852 টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 169 টাকা, যা ছিল 157 টাকা।
তো গরিব সাধারণ মানুষ বাঁচতে পারবো না। আপনি ইনকাম করতেছেন 5 টাকা, খরচা হইতেছে 10 টাকা, তাহলে আপনারা 10 টাকা 5 টাকা কোত্থেকে আসবো? আমরা তো চাই যত কমে খাইতে পারি, গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই, আমার কামের উপরে সংসার চলে। বড় বড় ব্যবসায়ীদের না পোষায় তাহলে একবার পুরোটা বাড়ায় দেয়, 2 দিন পর পর এরকম ঝামেলাটা যাতে না করে। এই 2 দিন বাড়ায়, 2 দিন কমায়, আবার 2 দিন পরে বাড়ায়, আবার 2 দিন পরে কমায়। গুলশান জগার্স সোসাইটির আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনে অংশ নিতে সব শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর গুলশান জগার্স প্রাঙ্গণ। কেউ এসেছেন শাড়ি পাঞ্জাবিতে রাঙা বরণে, কেউ বা হাতে করে এনেছেন বাঙালিয়ানার চিরচেনা রং। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ পরিণত হয়েছে এক বর্ণাঢ্য মহোৎসবে। নতুন বছরের প্রথম দিনে সব চাওয়া আগামী দিন সুন্দর ও শান্তিময় পৃথিবীর। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির গৌরব এবং ঐতিহ্য, সেটাকে আমরা রক্ষা করে চলছি এবং সেটা উদযাপন করছি এবং আনন্দ উপভোগ করছি। আগামীকাল থেকে সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এবার ভারত ও মিয়ানমারের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেয় খুশি বাংলাদেশের জেলেরা। তবে এখনও খাদ্য সহায়তা না পাওয়ায় পিছু ছাড়ছে না দুশ্চিন্তাও। উৎপাদন বাড়াতে প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে নিষিদ্ধ থাকে মাছ শিকার। এবছর 15 এপ্রিল থেকে শুরু হবে এই নিষেধাজ্ঞা, শেষ হবে 11 জুন। এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জানতে চাচ্ছি, এবারই প্রথম 3 দেশের একত্রে সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এর ফলে কি ধরনের সুফল পাবে বাংলাদেশের জেলেরা, এবং তারা জানাচ্ছিলেন যে খাদ্য সহায়তা এখনো পাননি, সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা? তানি, আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনি যেমনটা বলছেন যে এই 2015 সাল থেকে এই যে সমুদ্রের 475 প্রজাতির মাছ ধরার উপর, মাছের যে অবাধ প্রজনন মৌসুম থাকে সেখানে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ কারণে কিন্তু উপকূলের জেলেদের একটি দাবি ছিল দীর্ঘদিনের, যে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে সামঞ্জস্য করে যদি এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের যে লক্ষ্যে আসলে এই মৎস্য নিষেধাজ্ঞা জারি করা হয় সেটি আসলে সফল হবে। অর্থাৎ বাংলাদেশে যখন এই মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে তখন কিন্তু পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়, যার পরে অবরোধের পরে কিন্তু আসলে জেলেরা সেই সুফলটি পায় না। এ কারণে কিন্তু উপকূলের জেলেরা দীর্ঘদিন ধরে দাবি করেছেন যে পার্শ্ববর্তী দেশের সাথে মিল রেখে। তো এবছর এই অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে যে নিষেধাজ্ঞার যে নতুন যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে কিন্তু উপকূলের জেলেরা খুশি হয়েছেন। এবং একটি বিষয় হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের 2 দিন করে 2 দিন কমিয়ে কিন্তু 58 দিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার কারণে কিন্তু উপকূলের জেলেরা খুশি রয়েছেন। এবং তারা এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় তাদের যে খাদ্য দেওয়া হয় সেই খাদ্য যেন অতি দ্রুত পায় সে বিষয়ে আসলে জেলেরা দাবি জানিয়ে আসছেন। ধন্যবাদ আপনাকে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।